আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গুণে রঙিন হওয়ার আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা। মানুষের চরিত্রের সৌন্দর্য অনেক রঙে রঙিন, কারো বিনয়ী আচরণ, কারো কোমল হৃদয়, কারো দয়ার স্পর্শ। কিন্তু এসবের চূড়ান্ত যে গুণটি সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে মূল্যবান এবং সর্বাধিক সম্মানজনক তা হলো ক্ষমাশীলতা। ক্ষমাশীল ব্যক্তি পৃথিবীতে সৌন্দর্য ছড়িয়ে দেয়, মানুষের হৃদয়ে জায়গা করে নেয় এবং আল্লাহর বিশেষ রহমতের ছায়া লাভ করে। এই কারণে আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় বান্দা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, হে নবী, আপনি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করুন, সৎ কাজের আদেশ দিন এবং মূর্খদেরকে এড়িয়ে চলুন। সূরা আরাফ আয়াত 119। ক্ষমা শুধু একটি মানবিক গুণ নয়, বরং আল্লাহ তাআলার নিজস্ব মহানাত্মক গুণ, যা তিনি পছন্দ করেন এবং তার নিকটবর্তী বান্দাদের মাঝে দেখতে চান। কারণ এই তিন গুণ মানুষকে আল্লাহর নিকট সম্মানিত করে, সমাজে মর্যাদা বাড়ায় এবং অন্তরকে প্রশান্তির স্বাদ দেয়। এই কারণে কোরআন হাদিসে মানুষকে বারবার তার কাছে ক্ষমা প্রার্থনার নির্দেশ ও উপদেশ দিয়েছেন। এই একটি গুণে মানুষ ইজ্জত ও সম্মানের অধিকারী হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বিশেষ গুণে নিজেকে রঙিন করেছেন, তার উম্মতকে রঙিন হওয়ার উপদেশ দিয়েছেন। যদি কেউ বিনয় নম্রতা অবলম্বন করে এবং কেউ অন্যায় করলে তাকে ক্ষমা করে, তবে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা ও ইজ্জত বাড়িয়ে দেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদা করে সম্পদের ঘাটতি হয় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাআলার মর্যাদা বাড়িয়ে দেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা উচিত তোলেন। মুসলিম 6356 ক্ষমা এমন একটি মহান গুণ যা মানুষের সম্মান বাড়িয়ে দেয়। আল্লাহর কাছে তারা সৎকর্মশীল বান্দা হিসেবে পরিচিত। আল্লাহ নিজে ক্ষমাশীল, তিনিও ক্ষমা করতে ভালোবাসেন। ক্ষমা করার মতো সৎকর্মশীল ব্যক্তিদের কথা কোরআনে তুলে ধরে মহান আল্লাহ বলেন, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থা দান করে, রাগ নিয়ন্ত্রণ করে ও মানুষকে ক্ষমা করে থাকে, আর আল্লাহ বিশুদ্ধ চিত্তে সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 134। উচ্চ মর্যাদার একটি আমল ক্ষমা। ক্ষমা এমন একটি গুণ যা শুধু মানুষের ভুলকে ঢেকে দেয় না, বরং ক্ষমা করে ব্যক্তির মধ্যে থেকে আকাশের মতো উচ্চ করে তোলে। ক্ষমা মানুষকে ছোট করে না, উল্টো সমাজ সম্মানকে বাড়িয়ে দেয়। কারণ এটি আল্লাহর প্রিয় গুণ এবং তার কাছাকাছি বান্দাদের অন্যতম পরিচয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।